ব্রাজিলকে বলা হয় গ্রেটেস্ট ফুটবলিং নেশন। সর্বোচ্চ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। এই হলুদ জার্সি গায়ে জড়িয়ে মাঠ মাতিয়ে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়াররা। তবে বর্তমান তাদের অবস্থা শোচনীয়, আর এর পেছনে রয়েছে কিছু নির্দিষ্ট কারণ। 2002 সালের পর থেকে বিশ্বকাপ নেই, 2019-এর পর থেকে ট্রফিলেস। পৃথিবীর একমাত্র দেশ হিসেবে প্রতিটা বিশ্বকাপ খেলা দেশ ব্রাজিল, অথচ এবার কিনা তাদের বিশ্বকাপে জায়গা হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এনরিক নিজের দুশ্চিন্তার কথা জানিয়েছেন। তার ভাষ্যমতে, সত্যি কথা বলতে কি, আমি 2026 সালের বিশ্বকাপের কোয়ালিফাই না করার আশঙ্কা করছি। আমার দুশ্চিন্তা হচ্ছে। কিন্তু উড়তে থাকা ব্রাজিলের হঠাৎ কি এমন হলো? কেন তারা আজকে ছন্নছাড়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে অনেক পেছনে যেতে হবে। ফুটবল একসময় বিনোদনের মাধ্যম ছিল, কিন্তু 2002 সালের দিকে অর্থলোভী ব্যবসায়ীদের কুনজর পড়ে এইখানে। তারা ফুটবলের জনপ্রিয়তাকে নিজেদের লাভের জন্য ব্যবহার করতে শুরু করে। এই কারণে বিংশ শতাব্দীর শেষ দিক থেকে ফুটবল ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়তে থাকে। তারা ইউরোপিয়ান ক্লাবের মালিকানা কিনে নেয় আর ইউরোপের ক্লাবগুলোকে জাঁকজমক করতে থাকে। এর পাশাপাশি তারা প্লেয়ারদের চড়া বেতন দেয়া শুরু করে দেয়। অন্যদিকে ল্যাটিন আমেরিকায় বিনিয়োগ সেইভাবে হয়নি, তাই ল্যাটিন প্লেয়াররা ইউরোপের লিগে পাড়ি দেওয়া শুরু করে। এতে করে ইউরোপের ক্লাবগুলো উন্নত হলেও শুরু হয় ব্রাজিলের খারাপ দিন। ব্রাজিল তাদের সাম্বা স্টাইল খেলার কারণে বিখ্যাত ছিল। ঐতিহ্যবাহী সাম্বা নাচের তালে ড্রিবলিং, ক্রিয়েটিভিটি, কুইক পাসিং নির্ভর স্টাইলটা ছিল অপ্রতিরোধ্য। অন্যদিকে ইউরোপের স্টাইলটা অনেক আলাদা, সাম্বার থেকে আকাশ পাতাল পার্থক্য। এদিকে ব্রাজিলিয়ানরা ইউরোপে পাড়ি দিতে থাকলে তাদের ইউরোপিয়ান স্টাইল ফলো করতে হয়। আগেকার কথা বললে পেলে, গারিঞ্জা নিজেদের কেরিয়ারের পুরোটাই ব্রাজিলিয়ান লিগে খেলে পার করে দিয়েছেন। বিংশ শতাব্দীর শেষ দিক থেকে ব্রাজিলের রোমারিও, রোনালদিনহো, রিভালদো তাদের কেরিয়ারের বড় অংশ কাটিয়েছেন ব্রাজিলের লিগে খেলে। সেখানকার সাম্বা স্টাইল আয়ত্ত করে ইউরোপের সাথে তাল মিলিয়ে চলেছেন। এর সর্বশেষ উদাহরণ নেইমার জুনিয়র। নেইমারের পর ব্রাজিলের জার্সিতে কাউকেই সাম্বা স্টাইলে খেলতে দেখা যায়নি। বর্তমানে ভিনি, রদ্রিগো, রাফিনহা ইউরোপের টপ লিগে খেলেন। শুনতে খারাপ শোনালেও সত্যিটা হলো তারা ব্রাজিলের তুলনায় ক্লাবকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই তাদের পায়ে সাম্বা স্টাইলের থেকে বেশি ইউরোপিয়ান ফুটবলের প্যাটার্ন দেখা যায়। এখন তো অল্প বয়সে ব্রাজিলের ট্যালেন্টগুলো ইউরোপের ক্লাবগুলো খুঁজে বের করে নিয়ে যায়, ফলে সমস্যাটা আরও বাড়ছে। এছাড়াও ব্রাজিলের সাবেক প্লেয়ারদের কোচিং করানো দেখা যায় না। দিনহো, রিভালদোরা অবসর নিয়েই যেন পাট চুকিয়ে ফেলেছেন। ব্রাজিলের প্রতি যেন তাদের কোনো দায়িত্ব নেই। তবে জিদান বা গার্দিওলার মতো তাদেরও কোচিংয়ে আসা উচিত ছিল। তাদের জেনারেশন ইউরোপের স্টাইলের সাথে সাম্বা মিশিয়ে ফেলার কৌশল জানে, তাই তাদের কেউ কোচিং করালে ব্রাজিলের অনেক উন্নতি হতে পারত। যেমন লিওনেল স্কালোনি তরুণ বয়সে আর্জেন্টিনার দায়িত্ব পেয়েছেন। তিনি ঐতিহ্যবাহী ট্যাঙ্গো স্টাইলের সাথে ইউরোপিয়ান স্টাইল মিশিয়ে দলকে খেলান, যা ব্রাজিলের বুড়ো বুড়ো কোচেরা পারেন না। তারা নিজেদের ডাইনোসর যুগের ট্যাকটিস দিয়ে জেতার আশা করেন, আর ইগোর কারণে ট্যাকটিসও বদলান না। এর সাথে আবার যোগ হয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন দুর্নীতি, তাদের মধ্যকার সিন্ডিকেট। সব মিলিয়ে ব্রাজিল দিন দিন খাদের আরও গভীরে চলে যাচ্ছে। রোনালদো নাজারিও ব্রাজিল ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিতে চেয়েছিলেন, কিন্তু সাথে কাউকে পাননি, তাই তাকে সরে যেতে হয়েছে আগেই। বিষয়টি অনেক খারাপ লেগেছে। তিনি ব্রাজিলের অবস্থা বুঝে কার্লো আনচেলত্তিকে আনার কথা বলেছিলেন, কিন্তু শক্তপোক্ত সিন্ডিকেটের সাথে আর পেরে ওঠেননি। ব্রাজিলের দুর্দশার কথা বললে শুধু ইউরোপের টাকার ঝনঝনানির কথা বলে অনেকেই। তবে শুধু ইউরোপ না, ব্রাজিলের ফেডারেশন এবং লিজেন্ডরাও এর পেছনে অনেকাংশেই দায়ী।